নমস্কার, সুপ্রভাত। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি দেখছি ইউটিউবে অনেক জ্যোতিষ বন্ধু বলছে যে কার্তিক মাসে জন্মালে নাকি সেসব ছেলেদের ভাগ্য খুব খারাপ হয়, জাতক বা জাতিকা, ছেলে অথবা মেয়ে। কার্তিক মাসে রবি গ্রহ নিচস্থ থাকে। কার্তিক মাসে রবি তুলা রাশিতে থাকে, এটা ডেফিনেটলি সত্যি কথা। বিরাট কোহলি, তার জন্ম হচ্ছে 5 নভেম্বর 1988, তার কার্তিক মাসে জন্ম। তাহলে কি বিরাট কোহলির নাম নেই, যশ নেই, খ্যাতি নেই, টাকা পয়সা নেই, প্রপার্টি নেই? জ্যোতিষটা ছেলে খেলার ব্যাপার নয়। জ্যোতিষটা অধ্যয়ন করতে গেলে একটু সাধনার প্রয়োজন। জ্যোতিষ ওইভাবে হয় না। কার্তিক মাসে জন্মানো ছেলেমেয়েরাও আইপিএস আইএএস হয়। কার্তিক মাসে জন্মানো ছেলেমেয়েরাও বড় জায়গায় প্রতিষ্ঠিত পায়। শুধু রবিকে দেখলে হয় না। বিরাট কোহলির লগ্নপতি স্ট্রং। আমি অন্য একটা ভিডিও করব বিরাট কোহলির জন্মছক নিয়ে। আমি বারবার করে বলেছি লগ্নপতি হচ্ছে মেন। লগ্নপতি যদি স্ট্রং পজিশানে না থাকে, সে জীবনে কোনো ক্ষেত্রেই সাকসেস পায় না, এবং সাকসেস পেতে তার অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। আমার কাছে কালকে একজন ক্লায়েন্ট এসেছে, তার লগ্নের 8 হাউসে আছে বৃহস্পতি। তাকে অন্য জ্যোতিষ বন্ধু ভয় দেখিয়েছে যে তোমার মৃত্যুযোগ আছে, তোমাকে মৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে। সেগুলো জ্যোতিষ নয়, সেগুলো হচ্ছে ঠকবাজ, সেইগুলো হচ্ছে চিটিংবাজ। এটা জেনে রেখে দিন, 8 হাউসে যার বৃহস্পতি, লগ্নকে 1 নম্বর কাউন্ট করে 8 হাউস হচ্ছে আমাদের মৃত্যুর ঘর। তাহলে 8 হাউসে যদি কারো বৃহস্পতি বা শনি থাকে, তাহলে তার লংজিভিটি বাড়ায়, তার চটজলদি মৃত্যু হয় না। যারা বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, আমি যা বলি জ্যোতিষের মধ্যে কথা বলি, আমি হুড়ুন দারুণ কথা বলি না। তাদের ন্যাটাল চার্টে দেখা যায় যে মঙ্গল কেতু যদি কারো 8 হাউসে থাকে, তাদের দুর্ঘটনায় তারা মারা যেতে পারে। কিন্তু 8 হাউসে বৃহস্পতি বা 8 হাউসে শনি থাকলে তারা চটজলদি তাদের মৃত্যু হয় না, তাদের লংজিভিটি বাড়ায়। এরা জানে না, এরা জ্যোতিষটাকে নিয়ে ছেলে খেলা করছে। জ্যোতিষ ছেলে খেলার ব্যাপার নয়। জ্যোতিষ আছে কালারের উপরে। জ্যোতিষটা নির্ভর করছে কালার। শনিকে যদি মঙ্গল দৃষ্টি দেয়, সেই শনি নেগেটিভ হয়ে যায়, কারণ শনির রং নীল, মঙ্গলের রং লাল, তাহলে ব্ল্যাক হচ্ছে। কালারটাকে দেখতে হবে, কি কালার আসছে। আবার অনেকে টোটকা দিচ্ছে, টোটকা টোটকা দিয়ে বলছে চন্দ্র যাদের খারাপ হয়, তারা নাকি রাত্রির বেলা বালিশের পাশে জলের বোতল নিয়ে শুলে চন্দ্র ভালো হয়ে যায়। আমি আমার বাবার জন্মে এইরকম টোটকা শুনিওনি, আর আমি এইভাবে বিদ্যা অধ্যয়নও করিনি। জ্যোতিষ জিনিসটা ছেলে খেলা নয়। আপনারা সঠিক লোককে বাছুন, যে জানে কন্যা রাশির ঘরে কোন নক্ষত্র আছে তারা জানে না, তারা এখন বড় বড় 4 চাকা নিয়ে ঘুরছে। এইভাবে জ্যোতিষ হয় না। জ্যোতিষ অধ্যয়ন করতে গেলে ডিগ্রি বুঝতে হবে, নক্ষত্র বুঝতে হবে, গ্রহরা কোন ঘরে কেমন ফল দিচ্ছে, এবং তার সাবলট কোন জায়গায় কীরকম ফল দিচ্ছে। একটা মানুষ কতটা জীবনে প্রতিষ্ঠা পাবে, সেটা যেমন লগ্নের 10th হাউস 6 হাউস দেখতে হয়, তেমন দশমাংশ চার্ট বিচার করতে হয়। আমি যা বলি, আমি অথেন্টিক কথাই বলি। আমি হচ্ছে নগণ্য জ্যোতিষ। আমার মধ্যে যতটুকু বিদ্যা আছে আপনাদের কাছে ততটুকুই শেয়ার করি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক। আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।